এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ আছি আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে। তো আজকে আমি একটু বেশি ভালো, মনটা অনেক বেশি খুশি। আর কেন খুশি সেটা একটু পরেই আপনাদেরকে বলছি। আর এখানে আমি এই যে কিছু ফল আছে এগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন যেহেতু শীতকাল, এখন তো আর এগুলোকে ফ্রিজে রাখা যাবে না, যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো। ফ্রিজ থেকে বের করে তো আর বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। তো এই জন্য আর কি আমি খোলা জায়গায় রেখেছি, যাতে তেমন একটা ঠান্ডা না হয়। শীতকালে কিন্তু ফল এমনিতেই অনেক বেশি ঠান্ডা থাকে, তার মধ্যে আবার বাচ্চাদের যেহেতু ঠান্ডার সমস্যা আছে, তো ওই জন্য আর কি ফ্রিজে রাখছি না। তো আজকে তো আমি খুশির কারণটা বলেই দিই। তো আম্মু আসছে আর আমার বোন আসছে। তো আম্মু আসলে তো আমি একটু বেশি খুশি থাকি। তো এটা প্রত্যেকটা মেয়ের বেলায় এরকম হয়, মা বাবাকে দেখলে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আম্মু আসছিল, আর আম্মুই ওই ফলগুলো আসার সময় নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো ওগুলোকে ঢেলে নিয়েছি। আর এইদিকে যে দুপুরে রান্না করছে, তো রান্নাটা আর কি আম্মুই করছে, তো আমি একটু একটু ভিডিও করছি আর কি। তো এই ভিডিওটা যেই দিনের করা, ওই দিন থেকেই মানে আমার ঠান্ডা জ্বর শুরু হয়েছে। তো এই জন্য আর কি বিছানা থেকে উঠতে পারছিলাম না, এত খারাপ অবস্থা ছিল। তো আম্মু এসে তো আম্মুই রান্নাবান্না করছে, আর আমি একটু ফাঁকে ফাঁকে গিয়ে আর কি মানে একটু সাহায্য করছি। একদম শুয়ে বসে থাকতে তো একদমই ভালো লাগে না, যতই জ্বর ঠান্ডা হোক না কেন। আমাদের তো গৃহিণীদের এই একটা অবস্থা, একদমই বসে থাকতে ভালো লাগে না, যতই জ্বর ঠান্ডা হোক না কেন। তো মা যেহেতু এসেছে, মা বোন, তো তারাই তো করবে সব। আর আমি তো একদমই শুয়ে থাকতেও আমার কাছে ভালো লাগছিল না, ওই জন্য একটু একটু ভিডিও করছিলাম, আবার একটু একটু মানে কাজে সাহায্য করছিলাম। তো এখানে কিন্তু এই যে মাটির নিচের আলু দিয়ে তারপর এই যে পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছে। তো এই মাটির নিচের আলুটাও কিন্তু আম্মু বাড়ি থেকে নিয়ে আসছিল। তো কতবার এই সময় এসেছে তখন নিয়ে আসছে। তো মানে আমি আর রান্না করে খেতে পাইনি, মানে একা একা খেতে এগুলো খাবার ভালো লাগে না, সবাই একসাথে থাকলে খেতে ভালো লাগে। তো এইবার যখন আসছে তখন আর কি ফ্রিজ থেকে নামিয়ে এখন এই যে রান্না করছি। তো এখানে দুই রকমের আলু ছিল, একরকম ছিল সাদা আর একরকম ছিল লাল। তো এখানে মাছটা রান্না হয়ে গিয়েছে, আর এখানে যে একটু কবুতরের মাংস রান্না করব আজকে। তো কবুতরের মাংসটাও কিন্তু আম্মু বাড়ি থেকে নিয়ে আসছে এইবার আর কি। তো কবুতর তো ওই যে কত একটা ভিডিওতে বলেছিলাম, আম্মুই আর কি আমাদের জন্য নিয়ে আসে। তো এখানে আজকে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর আমি ওই যে বললাম একটু একটু ভিডিও করছিলাম। তো আম্মুও কিন্তু অনেক বেশি অসুস্থ, তারপরও যখন বাড়িতে আমার বাসায় আসে তো আম্মুই সব কাজ করে, যতই অসুস্থ থাকুক না কেন সে একদমই বসে থাকতে পারে না। তো এখন কিন্তু অনেক বেশি অসুস্থ, মাঝে মাঝে তো এমন অবস্থা হয় যে বিছানা ছেড়ে উঠতে পারে না। তো তখন গিয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ে, আর একটু সুস্থ লাগলেই উঠেই হাঁটাহাঁটি তারপর কাজকর্ম করা শুরু করে দেয়। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই মানুষগুলোর কি আদৌ কখনো মানে বিশ্রাম করার সময় ছিল? সারাটা সব জীবনে তো তারা পরিশ্রম করে কাটিয়ে দিয়েছে। তো আমার আম্মু ওরকমই, কিন্তু খুবই পরিশ্রমী একজন মানুষ, আর অনেক গোছালো, একদমই অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতে পারে না। তো আম্মু এরকম আমার বাসায় আসলে সব সময় অনেক বেশি কাজ করে। আমার যা মানে অগোছালো তারপর অপরিষ্কার আছে সব কিছু পরিষ্কার করে দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন এইদিকে কিন্তু আমাদের রান্না শেষ, কবুতরের মাংসটা। তো নামানোর আগ দিয়ে এখন ঝোলটা টেনে দিয়েছে, আর আমি এই যে এখানে ভাজা যে জিরার গুঁড়া আছে, তো নামানোর আগে ওইটা আর কি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা অফ করে দেব, আর
ভাজা জিরার গুঁড়াটা কিন্তু মাংস রান্নার শেষে এরকম দিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো যেটা বলছিলাম আর কি, গৃহিণীদের কিন্তু কোনো মানে বিশ্রাম করার আর কি সুযোগ থাকে না। তো সেটা কিন্তু আমাদের মা চাচিদেরকে দেখলেই খুব ভালো করে বোঝা যায়। তাদের সারাটা জীবন কিন্তু তারা পরিশ্রম করে কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, এইটা ছিল কিন্তু বিকেলে বলতে সন্ধ্যার দিকের ভিডিও। তো আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তারের রুমে মানে আমরা যেই ডাক্তারকে দেখাই সব সময়, তো উনি আর কি নিজের একটা হসপিটাল খুলেছে। তো ওখানে আজকে নতুনই মানে জয়েন্ট করেছে। তো আজকে প্রথম দিন আর কি সব রোগীদেরকে এরকম এই যে ফুল দিয়ে তারপর বরণ করছিল। তো আমরা একটা ফুল পেয়েছি, আর ফুল তো মেয়েদের অনেক পছন্দ। তো আমারও ফুলটা পেয়ে খুবই ভালো লেগেছিল। তো এই দিকে আর কি সন্ধ্যার দিকে নাস্তার জন্য এখানে চিকেন ফ্রাই করবো আজকে। তো এই জন্য আর কি মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটাকে আজকে ভাজবো। আর আমি মাংসের পিসটা একটু ছোট ছোট করে রেখেছি, কারণ আমার কাছে ছোট ছোট করে রাখলে ভালো লাগে। বেশি বড় বড় করে মাংসের পিসগুলো রাখলে আমার কাছে মনে হয় কি মাংসের মধ্যে কিছু ঢোকে না, মাংসের ভেতরটা সাদা সাদা থেকে যায়, তখন আমার কাছে খেতে ভালো লাগে না। আবার অনেকে রাখে আর কি, যার কাছে যেরকম ভালো লাগে সে সেরকমই রাখে। তো আমার কাছে ছোট রাখতে ভালো লাগে, তো আমি ছোট ছোট করেই রাখছি। আর এখানে যে তেল গরম হয়ে গিয়েছে, আর এখন মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর খাবার পরেই যেহেতু ভয়েসটা দিচ্ছি, তো চিকেন ফ্রাইটা আসলেই অনেক বেশি মজার হয়েছিল। তো এই তো চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা শেষ। প্রথম যেই কড়াইতে যতগুলো দিয়েছি ওগুলো আর কি ভাজা শেষ। আর একটা প্লেটের মধ্যে আর কি একটা দুইটা টিস্যু দিয়ে তারপর তার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এতে হবে কি বাড়তি যে তেলটা থাকবে ওটা মানে টিস্যুটা টেনে খেয়ে ফেলবে। আর এই জন্য আর কি চিকেন ফ্রাই গায়ে বাড়তি তেল আর লেগে থাকবে না। তো এখানে এই যে ভাজা কিন্তু শেষ, আর বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নেব। তো আসলেই চিকেন ফ্রাইগুলো খেতে খুবই ভালো হয়েছিল। তো মানে সবাই বলছিল আর কি খেতে ভালো হয়েছে। তো বরাবরের মতো প্রতিদিনের মতো আজকেও সেই কথাটা মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটা এখনও দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু পারে আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে। তো এইদিকে কিন্তু এই যে আমি চা বসিয়ে দিচ্ছি। তো সব কি নাস্তার পাশাপাশি তো চা লাগবেই, তো ওই জন্য আর কি চা বানিয়ে নিয়েছি। তো এখানে এই যে চা ঢেলে নিয়েছি আমরা, আমাদের সবারই মানে চাটা খুব বেশি পছন্দ, সব নাস্তার পাশাপাশি চা লাগে। তো আজকে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছেন তারা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো শীতের সিজনটা কিন্তু একটা উপভোগের সিজন। তো যদিও সেটা গৃহিণীদের কাছে না, আমরা যারা গৃহিণী তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই জানি। যতক্ষণ পর্যন্ত আর কি আমরা ল্যাপের মধ্যে বা কম্বলের মধ্যে শুয়ে থাকি ততক্ষণ পর্যন্তই আমাদের কাছে এটা উপভোগের একটা মাস। কিন্তু যখনই আমরা কাজে নামি তখন আর শীতের সময়টা আমাদের কাছে উপভোগের মাস হয় না, তখন একটা বিরক্তকর মাস। কারণ এই সময়টাতে কাজকর্ম করতে খুবই বেশি কষ্ট হয়, বিশেষ করে আমাদের সব কাজই তো পানি ব্যবহার করা লাগে। তো তার জন্য আর কি যতই অসুস্থ থাকি না কেন কাজের থেকে তো নিস্তার নাই, আর ঠান্ডাও মানে কমতেছে না, এমন একটা অবস্থা। মানে একটু শাস্তি পেয়েছি কারণ আম্মু আছে, তো আম্মুই আর কি বেশি কাজকর্ম করছে। তো আমি চাইলেও আমাকে করতে দিচ্ছে না, তো তারাই করছে। তো এই জন্য আর কি একটু মানে শান্তি পাচ্ছি এবার অসুস্থতায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি যে চিতই পিঠাটা আছে ওটা রান্না করছি দুধ দিয়ে। তো দুধ চিতই আর কি রান্না করছি। তো পিঠাটা কিন্তু বানাই নেই, আমি বাহির থেকে কিনে এনেছি। তো যাই হোক, এই যে এটা ছিল কিন্তু সকালের ভিডিও। সকালে কিন্তু এই যে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আমি যেহেতু পিঠা বানাতে পারি না ওই জন্য আর কি বাহির থেকে কিনে এনে তারপর আর কি রান্না করেছি। তো খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল।
তো দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওর কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।